হ্যাপি সংক্রান্তি বন্ধুরা, শুভ সকাল। আজ অনেক ভোরে উঠেছি আর আমার ভগবানের মুখ দেখিয়ে সবার দিনটা শুরু করলাম, তোমাদেরও আমারও। আমার বর দেখো এখনও ঘুমাচ্ছে। আর বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাইরেটা দেখো, এই দরজাগুলো জাস্ট আমি বেরোচ্ছিলাম বাইরে, কীরকম অন্ধকার দেখেছো, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে ঘুড়ির মেলার জন্য হই হই আওয়াজ হচ্ছে। অনেক রাত অবধি জেগেছিলাম, ওদের মানে এত চিৎকার হচ্ছিল ঘুড়ির মেলার, মানে ফিস্ট করছিল সারা রাত ধরে সব আশেপাশে। সেই বক্স বাজছিল, ঘুমোতে পারিনি ঠিক করে। তারপরে আবার উঠে গেছি 4:45টায়। তো যাই হোক, ঘরটা আগে পুছে নিচ্ছি। ওপরে ঘরটা পুছে, সিঁড়ি পুছে একবারে নিচে নামবো, ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে নামবো নিচে, কারণ বেলা তো হয়ে যাচ্ছে। আর আজকের দিনে আমি ছোটোর থেকে দেখে আসছি, আমার মাও ভোর 4টের সময় উঠে স্নান করা, ঘরের কাজকর্ম সব কিছু করে নিত। কোনো সময় মানে সূর্যের আলো ওঠার সময় আমার মায়ের কাজ সব কমপ্লিট হয়ে যেত, চান পুজো সব। তো সেই কারণে আমারও সেই অভ্যাসটা হয়ে গেছে। তো মাও উঠে গেছে অনেক সকাল সকাল, উঠে মায়ের স্নান হয়ে গেছে। মা আমাকে ফোন করেছিল, তারপরে আমি উঠলাম ঘুম থেকে। তো আমি দেখো ঘরটা পুছে নিলাম, এবার সিঁড়িগুলোও পুছে নিচ্ছি। মা নিচের ঘরটা পুছে নিয়েছে, কালকে রাতে বলেছিল পুছে নেবে, জানি না, এখনও জিজ্ঞেস করা হয়নি মাকে। তো যাই হোক, তো আমার বরকে বললাম আর একটু ঘুমাও, এখন তো অনেক সকাল আছে। ও আবার একটু মোটামুটি 6:30 না বাজলে ঘুম ভাঙে না ওর। তো আর একটু শুয়ে আছে, থাক শুয়ে থাক, আমি আমরা সিঁড়িগুলো পুছে নিচ্ছি। আর সবথেকে বড় কথা, সিঁড়ি পুছতে না আগে খুব ভালো লাগতো। প্রথম প্রথম যখন হয়েছিল, বাড়িতে থাকতাম, সিঁড়ির এই যে ওপরগুলো আছে, পাশগুলো রেড কালার যেখানে আছে, এগুলো সব জানো তো নেতা দিয়ে দিয়ে হাত দিয়ে ডলে ডলে পুছতাম। মাও পুছতো, আমিও পুছতাম। কিন্তু যবে থেকে মায়ের পায়ের ওই অবস্থা, যবে থেকে আমি কাজে বেরিয়েছি, তবে থেকে আর ওই উপরগুলো পোছা হয় না। মোটামুটি সিঁড়িটাই পুছে নেমে আসি, কি করব, যখন যেরকম তখন সেরকম। ঘর পূজা হয়ে গেছে? হ্যাঁ গো মা, আজকে সংক্রান্তি তো ব্রহ্ম মুহূর্তে চান করতে হয়, তাই জন্য ঘর দুয়ার পুছে চান ঠান করে, আগে আবার একাদশী আছে, ওই জন্য ডালিয়া ফালিয়া বসাচ্ছি। ওরা সব টিফিন নিয়ে যাবে, খাবে, পরোটা করবো, ঘুগনি করবো, সিমই করবো। আচ্ছা। লোকে টিনগুলো দিয়েছে, টিন দিয়েছে। প্রচুর ঠান্ডা আজকে, তো হাওয়াটা দরকার, কিন্তু আমাদের ঠান্ডা লাগছে, যারা ঘুরি বেড়াবে তাদের ভালো। ভালো ভালো। তো আমি সিঁড়িগুলো পুছে নিয়েছি, আর নিচের ঘর তো মা পুছেই রেখেছিল। মা এখন ঢুকলো রান্নাঘরের দিকে। এবার আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে চান করতে যাবো। আর এই দেখো, আগের দিন রাত্রেবেলা কীরকম মাথার মধ্যে তেল দিয়েছি, মাথা না পুরো চুলকায়, প্রচণ্ড তেল শুকিয়ে গায় মাথায় গোড়াগুলো, আর চুলকায়। তো সেই কারণে মা তেল বানিয়ে রেখেছে, ওই সেই তেলটাই একটু একটু করে মাথায় দিই। এখন দেখো 5:30 বাজে। তো এখন আমি যাচ্ছি স্নানে। তো এই দেখো, স্নান টান হয়ে গেছে। এবার আমি কি পরেছি দেখো, গায়ে একটা বিছানার চাদর কাঁচা ছিল, সেটাই গায়ে দিয়েছি, এত শীত করছিল। আর এমনি জামা কাপড় যেগুলো সোয়েটার, সেগুলো তো কাঁচা থাকে না, ওই জন্য আমি আর ওটা পরিনি, ঘরের একটা চাদরই গায়ে দিয়ে নিয়েছি। তো ওই দেখো কেমন অন্ধকার এখনও, দেখেছো, এখন 5:30 অন্ধকার তো হবেই। আর গাছগুলো তো একটু জল দিয়ে নিয়েছি, কিছু কিছু গাছ আছে শুকিয়ে গেছে, যেমন মটরশুঁটি গাছ লাগিয়েছে আমার মেয়ে, ওটা একটু বড় হয়েছে, তো ওইটাও শুকিয়ে গেছে দেখলাম, তো ওখানেও একটু জল দিয়ে নিলাম। তো গাছগুলো একটু একটু করে, যেগুলো জল নেই সেগুলো দিয়ে নিচ্ছি, বাকিটা আমার বর উঠবে, উঠে ও জল দেবে। ও মোটামুটি 2 দিন অন্তর অন্তরই জল দেয়, কারণ এখন শীতকাল তো প্রচণ্ড গাছ শুকিয়ে যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এই দেখো কত কুড়ি এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো কত সুন্দরভাবে ফুটেছে, দেখেছো কত বড় বড় হচ্ছে ফুলগুলো। আরও 2টো কুড়ি নিচে আছে, আর ওপরে কুড়িটাও হবে, মানে হলুদ হয়ে এসেছে, ওটাও ফুটে যাবে খুব তাড়াতাড়ি। তো এত সুন্দর ফুটবে ভাবতে পারিনি। তো এই দেখো, এখানে আমি আগের দিন রাত্রিবেলায় মালা কিনে এনেছিলাম, কারণ ফুল ঘরে একদম বাড়ন্ত হয়ে গেছিলো। আর গাছে যেগুলো ছিল আগের দিন তুলে পুজো দিয়ে দিয়েছি। আর নকুলদানা ছিল, ঘরে ছিল না, সেটাও নিয়ে এলাম। আর 3-4 রকমের ফল নিয়ে এসেছি, আজকে একাদশী সেই জন্য। তো ফলগুলো আমি কেটে ভালো করে এক জায়গায় করে, তারপর সব রকম দিয়েই আমি আজকে পুজো করব। তো এখন এই ফলগুলো আমি ধুয়ে নেব। যাক, পুজোটা শুরু করি। তো এই দেখো, আমাদের ভগবানদের সবাইকে সাজানো গোছানো একবারে রেডি। ওনারা চুপচাপ করে কী সুন্দর আমাদের দিকে তাকিয়ে দেখছেন সব কিছু। তো আমার সব কিছু পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে গিয়ে একটু চা খাবো। তো আমি নিচে এসে দেখো একটু সাজুগুজু করে নিচ্ছি, শীতকাল বলে কথা, মুখে ক্রিম ট্রিম না মাখলে তো হয় না। তো সেগুলো মেখে টেকে নিলাম। এইবার দেখো মা পরোটা করে দিয়েছে অলরেডি, তো আমি পরোটা খাচ্ছি আর বরকে দিচ্ছি চা দিয়ে। ভালো ছিল তখন নিয়ে যেতে বলেছিলাম, কত হ্যাঁ, কেউ তখন নিয়ে যাও। সব আমার চেনা আছে সবাইকে। কি করবে বলো, তোমার জামাইয়ের 4 চাকা নাই?
4 টাকা থাকলেও আমি যেতে পারবো না। কেন? না বলছি শিখতে পারবে না, না। তখন তখন তো আর 4 টাকা লাগতো না। তখন যেতে কিসে? টাকাই টোটোয়? এই বলছি তখন। টোটোয় ওই যেমন করে ওরা আসে তেমন করেই ও যেত নাকি? হ্যাঁ। তো এখন 8টা বাজে। তো আমি মেয়ের টিফিনটা আগে রেডি করে দিচ্ছি। আজকে আমরা দুপুরে কেউ ভাত খাবো না, ডালিয়া খাবো, ডালিয়া করেছি। তো যেহেতু একাদশী আছে আজকে, তো মেয়েকে ওর বাবা ঘুম থেকে ডেকে দিয়েছে, ও উঠছে, উঠে চান করতে গেছে। আমি ততক্ষণে টিফিনটা গুছিয়ে নিচ্ছি। আজকে মা ডালিয়া করেছে আর কাবলি ছোলা আলু দিয়ে নিরামিষ তরকারি, আলু ভাজা আর করেছেন পরোটা। তো আমার টিফিন, মেয়ের টিফিন সব গুছিয়ে নিয়েছি। নিয়ে ভাবলাম অনেকটাই বেলা আছে, মানে আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়ি। অনেক সকালে উঠেছি তো, এবার আমি ঘুমাচ্ছিলাম আর মা ভিডিও করছিল। ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্যই করে দিলাম। তো আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, প্রায় 10টা অবধি ঘুমিয়েছিলাম। তারপরে উঠে রেডি হয়েছি আর মা হেঁটে হেঁটে সামনে দিয়ে আসছিলো আর মায়ের হাঁটাটা ভিডিও করছিলাম। মা বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, দিয়ে ও রেগে গেছে, বলছে আমার হাঁটাটা তুই নকল মানে দেখাচ্ছিস না। তুমি পেঙ্গুইনের মতো হাঁটছি, ওটা দেখাবো না? হাঁটাটা দেখতে ভালো লাগে আমার, ওই জন্য করলাম। দুটো পাই লাগছে তো। ঠান্ডায় হচ্ছে, ঠান্ডায়। আজকে কিন্তু ভেবো না ঠান্ডা কম নেই কিন্তু, আজকে প্রচুর ঠান্ডা আছে। আমি মানে বলছি কি তোকে যে শীষ, কোনো সময় আমি চাদর গায়ে দিই কিন্তু সোয়েটার পরি না। মানে কি বলতো ঠান্ডাটা আস্তে 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 করো, ঠান্ডাটা শিরশির করছে। পায়ে এই যে বোঝটা এই যে মুচকে যাচ্ছে। আমরা এতক্ষণ বসছিলে তো, আস্তে আস্তে এ করো। ভর দিয়ে মোজা পরো, তুমি মোজা পরো। হ্যাঁ মোজা করতে হবে। প্রচুর ঠান্ডা, কিন্তু বিকেলে যখন শুয়ে না তখন হয় কষ্ট। সবই যন্ত্রণা করছে, এই যে হাতের উপর দিয়ে যন্ত্রণা। এই শীতটা পড়ার পর থেকে না মায়ের খুব কষ্ট হচ্ছে, হাতে পায়ে খুব যন্ত্রণা করছে, পায়ে বলছে খুব ব্যথা হচ্ছে। কী করা যাবে, যতদিন শীত থাকবে এরকম কষ্ট হবেই। যাই হোক, আমি জামা টামা পরে নিয়েছি, খাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি ডিউটি বেরোবো। আজকে আর রেডি হব না, ওখানে গিয়েই রেডি হব। এরমভাবেই আজকে মাফলার জড়িয়ে কাজে বেরিয়ে যাবো। তো চলো, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।